হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তারেক জিয়া ব্লগস 83। আজকে এক বিশেষ অতিথির সাথে আপনাদের পরিচয় করে দেব। সেটা হলো এই হুন্ডা সিভি ট্রিগার। এর ইউজার রিভিউ আমি নিজে এই হুন্ডা সিভি ট্রিগারটা ইউজ করতেছি প্রায় 7 বছর, 90,000 কিলোমিটার উপরে, 91,000 কিলোমিটার উপরে। তো এর ভালো মন্দ দিকগুলো আপনাদের সাথে তুলে ধরবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে। এই 90,000 কিলোমিটার যে চালানোর যে অভিজ্ঞতাটা আসলে সেটা ছিল, সেটা অনেক ভালো ছিল এবং ভালো মন্দ দুইটা নিয়ে। তো আমার এই হুন্ডা সিভি টিগারের কী কী জিনিস ভালো লাগে না সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। সেটা হলো, প্রথমে যে জিনিসটা ভালো লাগে নাই সেটা হলো এই হ্যালোজেন হেডলাইট। পরবর্তীতে আমি এলইডি লাগাই। এই হ্যালোজেন হেডলাইটটা রাত্রে আমি যখন বের হই প্রথম দিক দিয়ে, তখন প্রচুর পরিমাণে আলোর কমতিতে রাস্তায় কিছু দেখা যেত না। পরবর্তী আমি এটা আপডেট করে, হ্যাঁ, এলইডি লাগাই, মোটো এলইডি। তো এখন আলোর স্বল্পতা ঢাকা সিটিতে বা ঢাকার বাইরে এই লাইট নিয়ে, এলইডি লাইট নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। আর যে ভালো লাগেনি এর স্টক টায়ার। এই স্টক টায়ারটা ছিল এমআরএফ জেপার 80-117। এই টায়ারটা নিয়ে আমি অনেক জায়গায় হ্যাসেল পোতে পৌঁছে হ্যাসেল হ্যাসেল হয়ে পড়েছি। যেটা হলো, আমি একবার অ্যাক্সিডেন্ট করেছি এই টায়ারটা নিয়ে। বা এই টায়ার যে স্টক টায়ার ছিল 80-117 এমআরএফ জেপার, এই টায়ারটা আমি হানিফ ফ্লাইওভারে আমি অ্যাক্সিডেন্ট করি। পরবর্তী আমি নিজে রিয়েলাইজ করলাম যে এর টায়ার এভাবে লাগানো যাবে না। তো অনেকেই বলতেছে 180-17 এই টায়ারটা লাগানোর জন্য, যেটা ফ্রেজার বা এফজেডে লাগানো থাকে। তো আমি, যেহেতু এটা চিকন রিং, অ্যালো রিং, তো আমি ওভার সাইজ লাগালে আমার হয়তোবা মাইলেজ কিছুটা ড্রপ করবে। আমি মাইলেজের কথা চিন্তা করে 90-90-17, যেটা আরটিআর 2V এবং 4V থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা লাগাইছি। এখন ভালো একটা কনফিডেন্সের সাথে আমি এইটা বাইকটা চালাই। এর সাথে এইটা চেঞ্জ করি 75,000 কিলোমিটারের পরে। আর চেঞ্জ করি পিছনের যে টায়ারটা, সেটা হলো এমআরএফ ম্যাসেটার। এটা ছিল, স্টক ছিল 110-80-17। পরবর্তীতে আমি এমআরএফ ম্যাসেটার লাগাইছি 120-80-17, যেটা ওভার কনফিডেন্স আমাকে দেয়। অনেকের দেখছি এটা 130 লাগিয়েছে। পরবর্তী চেইনের যে কাভারটা, এটা খোলা লাগছে, কারণ এই যে টায়ারের যে প্রশস্তটা, এটা এখানে লেগে যায়। তো আসলে ব্যাপারটা হলো, আমি মোটা টায়ার লাগাবো এবং চেইনে আমার সমস্যা করবে, এই ধরনের প্লাস মাইনাস করে আমি আসলে টায়ারটা আমি এই 130 লাগাইনি, 120 লাগাইছি। তো এখন মোটামুটি ভালো একটা কনফিডেন্সের সাথে রাস্তা আমি চলাফেরা করি। এই কিছু কিছু জিনিসগুলো আমার মোটেও ভালো লাগেনি। 110 এখানে দিচ্ছে, 110, আর ওখানে দিয়েছিল 80-117। তো এই সব কিছু কারণে হুন্ডা সিভি ট্রিগার যেটা ভালো লাগেনি। আর যেটা ভালো লাগেনি সেটা হলো এর রং, এবং এর যে রঙের যে কোয়ালিটি, এক নিম্নমানের রং কোয়ালিটি। আমার প্রায় 1-2 বছর রঙের যে গ্লেজিংটা, ওটা নষ্ট হয়ে গেছে। মাঝে মধ্যে আমি ওয়াশ টশ করে এটাকে পলিশ করি। মানে বেশ কয়েকদিন থাকে এই গ্লেজটা, পরবর্তী আবার আগের মতো হয়ে যায়। এখন রঙের এই অবস্থা, অনেক ময়লা এখনও চলে আসে। আর এই তো, আর 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 কিছু কিছু জিনিস মডিফাই করছি। সেটা হলো এর যে উইন্ডশিল্ড, এই উইন্ডশিল্ডটা আমি যখন অ্যাক্সিডেন্ট করি, তা উইন্ডশিল্ডটা ফেটে গেছে।
তো আমি উপরে একটা কার্বন স্টিকার লাগিয়ে নতুন একটা রূপ দিছি। আর মডিফাইড ভিতরে হ্যান্ডেল যে প্লাস্টিক হ্যান্ডেলের সাইডের যে গুটলি থাকে এটা লাগাইছি, যাতে এটা বারবার খুলে যায়। আগে যেটা স্টক ছিল এটা খুলে যায়। এটা মার্কেটে পাওয়া যায় এগুলি। এটা লাগানোর কিছু কারণ আছে। যে গাড়িগুলি বেশি ভাইব্রেশন করে বা ভাইব্রেশন কিছুটা যদি করে, সেটাকে রোধ করার জন্য এই গুটলি ব্যবহার করা হয়। এই তো। আর আরেকটা মডিফাইড ভিতরে আরেকটা করছি, যেটা স্টক ছিল সেটার ভিতরে। এইটা হলো এই বাম্পার। এই 75,000 কিলোমিটারের ভিতরে আমি এই বাম্পারটা চেঞ্জ করি। এই বাম্পারটা নিজের আইডিয়াভাবে তৈরি করছি। নিজের যেটা ভাল লাগছে অথবা এইভাবে বানাইছি। এটা পুরোটাই লোহা, মানে কোনো পাইপের কোনো কাজ নাই। এটা আমাকে ভালো ধরনের সাপোর্ট দিয়েছে। আগেরটাও দিয়েছে। আগেরটা যেহেতু এক্সটেন্ড করছি তখন ওটা ব্যাকে ট্যাকে গেছে, ওটা সোজা করছি, পরে আবার ওটা ঠিক করছি। পরে এটা জিনিসটা অ্যাক্সিডেন্ট হয়, এটা যদি আবার ঠিক করে এটা ভালো দেখায় না। তো ওটা ফালাই দিয়ে এটা নতুনভাবে করছি। আর স্টকের ভিতরে মোটামুটি টায়ার, এখন যেহেতু এটা চেঞ্জ করছি টায়ার, আর স্টকের মধ্যে এই একটা আছে ডিস্ক। এই ডিস্ক 90,000 কিলোমিটার আপ চলতেছে, এখনও স্টক ডিস্ক এখনও আছে। কিছুটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ব্রেক কনফিডেন্সের সাথে আমি রাস্তায় করে গ্রিপ দেয়, ভালো কনফিডেন্স পাই, গ্রিপে কোনো সমস্যা হয় না। তো আর যে এইটার যে মাস্টার সিলিন্ডার, যে এইটার একবার আমি করছি, এটা কত হাজার কিলোমিটার করছি সেটা মনে নেই। এনে একটা বকেট বলে, এই বকেটটা আমি চেঞ্জ করছি। বেশ অনেক দিনই গেছে এই স্টক বকেটটা। পরবর্তী আমি লাগাই নিছি। এখন হয়তো বা মার্কেট যে বকেটগুলি, হুন্ডার যে বকেটগুলি পাওয়া যায় সেটা লাগাইছে, এখন অনেক দিন চলতেছে। এই তো মডিফাই এবং স্টক দুটোই মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলেছে। তো আসলে বড় কথা হলো এই 90,000 কিলোমিটারের চালানোর মধ্যে আমি তিনবার আমার সেট চেঞ্জ করতে লাগছে। তিনবার, এখনও তিনবারের মতো চলতেছে। আর এইটা নিয়ে তিনবার, এখন যেহেতু যেটা লাগানো আছে সেটা নিয়ে তিনবার। আমি আর একটা কথা বলি, আমি যে তিনবার ফালাই দিই, প্রত্যেকটা যেটা ফালাই দিই, যে চেনের স্পোকেট যে ফালাই দিই, সেটা আবার অন্য কোনো গাড়িতে যারা নেয় তারা ওটা চালাই নেয়, বোঝে না। এর যে চেনের বা স্পোকেটটা ভালো কারণে এখন 90,000 কিলোমিটার এখনও চলতেছে। কারণ ওই যে চেনের স্পোকেটটা, হুন্ডার ট্রিগারের স্পোকেটগুলো অনেক ভালো মানের, কিন্তু চেনটা অতটা ভালো না। এই কারণে এই যে স্পোকেটটা খায় কম, যেহেতু এটা কাভার দেওয়া চেনের গাড়ি, এই জন্য এটা ভালো একটা অ্যাডভান্টেজ। যে সকল গাড়িতে এই যে চেন কাভার থাকবে অবশ্যই অনেক দিন যাবে। আর এটা আসলে গুণের কোনো শেষ নেই। আর আরেকটা জিনিস চেঞ্জ করছি, সেটা হলো 75,000 কিলোমিটার আমার যে মাস্টার সিলিন্ডার মানে সিলিন্ডার পিস্টন হেড যেটাকে বলে, এটা আমি চেঞ্জ করছি 75,000 কিলোমিটার। এটা পরবর্তী আমি শুনেছি যে এটা বোরিং করে নতুন করে লাগানো। আমি অরিজিনাল যে সিলিন্ডারটা ওটা বাসা রেখে দিছি, ওটা আমি কাজ করাইনি। তো এই হুন্ডা কোম্পানির যে অথরাইজড ডিলার, যারা এই হুন্ডা পার্টসগুলি বিক্রি করতেছে, তাদের কাছ থেকে এই সিলিন্ডারটা 5,500 টাকা দিয়ে নিয়ে এটা লাগিয়েছি। আর আরেকটা লাগিয়েছি যে এইটার যে কার্বোটার পিস্টন বাটারফ্লাই, এটা চেঞ্জ করছি 75,000 কিলোমিটার। তো আমাকে প্রায় এই 75,000 কিলোমিটার বাটারফ্লাই চেঞ্জ করার কিছু কারণ অবশ্যই ছিল। আমার ওভার তেল মানে খেত, প্রায় 30-এ নেমে চলে গেছে।
পরবর্তী আমি আমার এক পরিচিত লোকের কাছে আমি এই গাড়িটা নিয়ে যাই। তখন ও আমাকে বলল যে তারেক ভাই, আপনার এই যে পিস্টন বাটারফ্লাইটা এটা চেঞ্জ করতে হবে, নাহলে আপনার সমস্যা হবে, তেলে মাইলেজ ভালো পাবেন না, যেহেতু অনেক দিন এই গাড়িটা চলতেছে। তো ও আমার ও আমাকে আর একটা কথা বলছিল যে আপনি পুরোটাই চেঞ্জ করে দেন। তো আমি ওকে বললাম যে ভাই, যে গাড়ির সাথে যে জিনিসগুলি আসে প্রত্যেকটা ভালো জিনিস, আপনি যদি পারেন যে এর জেট পিনগুলি যেটা তেল প্রবাহিত হয়, এই পিনগুলো ঠিক আছে কিনা দেখেন। আমি শুধু বাটারফ্লাইটা চেঞ্জ করব। পরবর্তী সে অনেক পরিশেষ গাড়িটার বাটারফ্লাইটা বা কার্বোরেটরটা পরিষ্কার করে জেট পিনগুলি খুলে দেখলো যে না, এখনও ভালো আছে। তো শুধুমাত্র আমার বাটারফ্লাইটাই নষ্ট। পরে আমি মিরপুর 10-এ যে বাটারফ্লাইটা কিনি, তখন মেবি পড়ছিল বেশ কিছুদিন, এক বছর আগে 750 টাকা নিয়েছিল। তো এখন পর্যন্ত ঢাকার সিটির ভিতরে 45, এবং ঢাকার বাইরে হাই রোডে আপনার 50 পাই আমি ইনশাল্লাহ। তেল ভালো থাকলে আরও এবং মাইলেজ বেশি ভালো পাওয়া যায়। এবং এয়ার ফিল্টার, হ্যাঁ, এখানে একটা এয়ার ফিল্টার আছে। ভালো মাইলেজ পাইতে গেলে কিছু এয়ার ফিল্টারে কিছু ব্যাপার আছে। আপনার এয়ার ফিল্টার এবং চাকার হাওয়ার, আমি সামনের টায়ারে 35 রাখি, আর পিছনেরটা রাখি 38। এই চাকার প্রেশারে আমি সবসময় যেহেতু আমি সিঙ্গেল চলি, মাঝে মধ্যে ডাবল চলতে হয়। ঢাকার বাইরে যখন চাই, তখন আমাদের ঢাকার বাইরে যেতে হয়, তখন আমার হয়তো বা ডাবল নিয়ে চলতে হয়। এই তো আসলে হুন্ডা সিভি ট্রিগার গাড়িটা এখনও যেহেতু বিল্ড কোয়ালিটি অনেক ভালো, তো আপনারা অবশ্যই এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের বাজেট কম তারা এই গাড়িটা নিতে পারে। এটার পার্টস অ্যাভেলেবেল, এখনও প্রায় 10-12 বছর চলবে, যেহেতু এটা ভালো বিল্ড কোয়ালিটি। তো আমি সাজেস্ট করব আপনারা যাদের বাজেট কম তারা হুন্ডা সিভিটিকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের বাজেট আছে তারা আরও কিছু অ্যাডভান্সেস নিয়ে হুন্ডা এক্সব্লেড নিতে পারেন। ওই আমার একটাই কথা ভাই, আপনার ফ্রন্ট টায়ার যদি ভালো না লাগলে আপনি ফ্রন্ট টায়ার চেঞ্জ করে ফেলবেন, পিছনেরটা করা দরকার নেই। পিছনেরটা ঠিক আছে, যেটা এক্সব্লেড এবিএসটা পিছনেরটা ঠিক আছে ডিডি, সামনেরটা আপনার 90-90-17 দেন, তারপর আপনার ওভার কনফিডেন্সে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি ট্রিগার আপনার পছন্দ হয়, তাহলে আমার মতো ভাই ওভার সাইজ কোনো কিছু করেন না, কারণ ওভার সাইজ করলে আপনার মাইলেজ কমবে, এবং চেইনের আপনার চেইন মেনটেন করতে পারবেন না, চেইন অতি অল্পতেই ক্ষয় হয়ে যাবে। এবং এর সাথে যে ভ্যালভের যে সম্পর্কটা, এটা সবথেকে জড়িত, কারণ ভ্যালভ এবং টাইমিং চেইন এটা তাড়াতাড়ি চলে যাবে যদি ওভার কিছু এটা প্রয়োগ করলে। আমার জানা মতে, হয়তোবা ভুল হতে পারে। ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আসলে এটাই, যে আপনারা যদি অতিরিক্ত কোনো কিছু, অনেক মানুষ অনেক অতিরিক্ত বা অতি উৎসাহে মডিফাই করেন, এতে বিপরীত হয়। গাড়ির যে কোম্পানির যে লোকেরা, তারা আসলে এটা চিন্তাভাবনা করে তৈরি করে, হয়তোবা মাইলেজের কারণে বা টপ স্পিডের কারণে। তো আমাদের আসলে রাস্তা চলতে গেলে, আমাদের তো বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের এনভায়রনমেন্টের ব্যাপারটা ভিন্ন, এই রাস্তাটার জিনিসটা ভিন্ন। তো এই রাস্তার ব্যাপারটা চিন্তা করে আমি এই 90-90-17, যেটা RTR 2B এবং 4B থেকে ইন্সপায়ার হয়ে আমি এইটা জিনিসটা মডিফাই করছি। এটা আমার মতো চলে। আর আর এটা স্টক ছিল 110, সেটা আমি 120 করছি আলহামদুলিল্লাহ। এখনও প্রায় 20-25 হাজার কিলোমিটার আমার এক চেইনে কভার হয়ে যায়, এখনও র্যান্ডম চলতেছে। এরপর আমি যে চেইনটা ফালাই দিই সেটা অন্য কোনো গাড়িতে তারা লাগায়, সেটাও চলে। তো সর্বশেষে বলা যায় যে হুন্ডা সিভির একটি ভালো একটা গাড়ি আপনারা এখনও নিতে পারেন। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।
তো সর্বশেষে আসলে বা আমি আপনাদের সাথে আমার ইউজার রিভিউটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লাগে সেটাও আমাকে উপদেশ দেবেন যে এই জিনিসগুলি খারাপ লাগছে। এটা আসলে বলা ঠিক হয়নি। কারণ ভালো ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। তো অথবা ভুল থেকে আমি অথবা কিছু নতুন করে কিছু জানলাম। হুন্ডা সিটি টিগার ব্যাপারে ৭ বছরের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা অসাধারণ ছিল। এটা কোনো নির্দ্বিধায় কোনো বলা যায় খুব ভালো একটা গাড়ি। এখন আপনি নিতে পারেন। যেহেতু যারা আমার ফেসবুক যারা হুন্ডা সিটি টিগারের সাথে যারা সম্পর্কিত, এখনও আপনারা দেখবেন পাহাড়ের রাঙামাটি এলাকায় বা সাদেক এলাকায় যারা হুন্ডা সিটি টিগার বহুত হুন্ডা সিটি টিগার ইউজাররা আমি যেটা শুনছি। কারণ যারা এইটা ইউজ করে এটা এখন সে বলতে পারে না ভাই। যেহেতু এটা কার্বোরেটর বাইক, এটার মানে এটা মাইলেজ অসাধারণ দেয়, যে এটা মেনটেন করে চালায়, এটা মাইলেজ অসাধারণ দেয় এবং ওভার কনফিডেন্স নিয়ে গাড়ি চালাতে হয়। কোনো সময় আপনার মনে হয় না যে যে এটা কোনো গাড়ির সাথে পারবে কি পারবে না, পিছে থাকবো বা রেডি পিকআপে সে আগাতে পারবে কি না, এটা আপনার ভুল ধারণা ভাই। হুন্ডা সিটি টিগার এটা কম্পেয়ার করে সুজুকি জিক্সার 155, সরি ভুল হবে, এটা 155 সিসির সাথে এটা কম্পেয়ার করে। বোঝেন যে এটা কী ধরনের গাড়ি। এটার চাকা চিকন হলেও কী হবে, এটার দুর্দান্ত দুর্দান্ত মানে শক্তি। এটা আমি হাই রাস্তায় মানে মাও হাই রাস্তায় আমি 127 পর্যন্ত আমি চালিয়েছি সিঙ্গেল অবস্থায়। হয়তোবা ডাবল থাকলে আরও আমি বেশি প্রেশার দিতাম। 127 উঠছে ঢাকার রাস্তায় এবং মাওয়া রাস্তায় 127 উঠেছে, এটা কম কথা না ভাই। 149 সিসি 127 ওঠাটা খুব ডিফিকাল্ট। অথবা অন্য অন্য গাড়িতে উঠতে পারে, কিন্তু আমি আমার এই গাড়িটা 127 উঠেছি সিঙ্গেল অবস্থা। হয়তোবা পিলিয়ন থাকলে আমি আরও বেশি উঠাতে পারতাম, সেই কনফিডেন্সটা থাকতো। তো এই চিকন চাকার থাকা অবস্থায় আমি 127 উঠেছি। এখন আর এই এখন আর এই টপ স্পিড আমি বিশেষ করে করি না, ট্রাই করি না। তো তো এই ঠান্ডার ভিতরে আপনাদের সাথে অনেক ব্যাপারে আলোচনা করলাম। যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন কাইন্ডলি। তো আমি তারেক জিয়া ব্লগস 83 অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।